है सुबहान ओ है सुबहान के पारे बुझीते तुम्हार शावन मसल्ला अल्लाह अल्लाह जिंदा के तुमी रहम करो जिंदा के तुमी रहम करो मुर्दा दिल करो हो दावन ओ है सुबहान के पारे बुझीते तुम्हार सवन अल्लाह 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 ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ونور عيوننا نور عرش الله محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وسلم আমার সাথে জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম الذين آمنوا وكانوا يتقون لهم البشرى لا تبديل لكلمات الله بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون
صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله صل مولانا محمد وعلى آل سيدنا مدينة مدينة مؤمنة کی گنگنا ہے دیدار مدینہ عاشقوں کی تمنا ہے اللہم سیدنا محمد وعلا سیدنا মন তুই শোন 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 আর কাঁদিস না দেখা দিবে দিদার দিবে শাহে মদিনা বলেন না দেখা দিবে দিদার দিবে ময়দানে আওয়াজ দেয় জোরে জবান খুলে পড়তে হবে মন তুই শোন 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 আর কাঁদিস না দেখা দিবে দিদার দিবে শাহে মদিনা মাশাআল্লাহ দেখা দিবে ও গো মদিনা আমায় দেখো না ও গো মদিনা আমায় দেখো না তোমারি প্রেমেতে আমরা হলাম দিওয়ানা মন তো শোন 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 আর কাঁদিস না দেখা দিবে দিদার দিবে শাহে মদিনা মারহাবা দেখা দিবে মাশাআল্লাহ জান্নাতের বাগান তুমি নবী বলেছেন হকে সিফাত অধিকারী তোমায় করেছেন জান্নাতের বাগান তুমি নবী বলেছেন হকে সিফাত অধিকারী তোমায় করেছেন তোমার বুকে প্রবাহিত নূরের
মন তুই শোন 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 আর কাঁদিস না দেখা দিবে দিদার দেবে শাহে মদিনা মাশাআল্লাহ দেখা দিবে আল্লাহর বান্দা ওয়াইসুল করনি রাহমাতুল্লাহি আলাইহি জীবনে রাসূলুল্লাহর সরাসরি সাক্ষাৎ পাইল না কিন্তু ভালোবাসা কেমন অন্তরে ছিল উহুদের ময়দানে আল্লাহর হাবিবের দান মোবারক শহীদ হয়ে গেল আহারে কি প্রেমের খেলাটা না পৃথিবীর মানুষকে দেখাইলো আল্লাহর বান্দা ওয়াইসুল করনি রাহমাতুল্লাহি আলাইহি রাসূলুল্লাহর বিরহে দান ভাঙতে লাগলেন একটা নয় দুইটা নয় 32টা দাঁত ভাঙলেন রাসূলুল্লাহর বিরহে ঠিক কিনা বলেন উহুদের ময়দানে একজন মহিলা আল্লাহর নবীর দান মোবারক ভাঙার খবর শোনার পর দৌড়াইতে লাগলেন কাফের মুশরিকদের দল অপপ্রচার করে দিল রাসূলুল্লাহ শাহাদাত বরণ করেছে মহিলা যুদ্ধের ময়দানে দৌড়াইতেছে পথে সাহাবায়ে কেরামের মধ্য থেকে সাক্ষাৎ ডাকদা বলেন দৌড়ান কেন টেনশন করেন কেন আপনি যে দৌড়াইতেছেন উহুদের প্রান্তরে যাচ্ছেন আপনার স্বামী মারা গেছে মহিলা বলে স্বামীর কথা দরকার নাই বলেন আমার রাসূল কেমন আছে বলবেন না সুবহানাল্লাহ মহিলা আবার সামনে দৌড়াইতে লাগলেন সাহাবায়ে কেরামের পক্ষ থেকে একটা দল বললেন আপনি দৌড়ান কেন আপনার ভাই মারা গেছে মহিলা বলে ভাইয়ের খবর দরকার নাই বলো রে আমার মদিনার নবী কেমন আছে বলল রাসূল ভালো আছে মহিলা আবার দৌড়ায় সামনে যাওয়ার পর কিছু মানুষ বলল তোমার আপন সন্তান জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে মহিলা বলে সন্তানের খবরের দরকার নাই বলো আমার প্রাণের রাসূল কেমন আছে মহিলাকে সাহাবায়ে কেরাম সুস্থ করলেন আল্লাহর নবী ভালো আছেন সুস্থ আছেন মহিলা সাহাবা ডাকদা বললেন আমি যতক্ষণ পর্যন্ত আমার চোখে আল্লাহর নবীকে সুস্থ না দেখব ততক্ষণ পর্যন্ত আমার কলিজা ঠান্ডা হবে না সেটা ছিল রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা ঠিক কিনা বলেন সেই ভালোবাসা আমাদের আছে নাই আমাদের মধ্যে ভালোবাসা আছে সবগুলো ফরমালিন ঠিক কিনা বলেন মুসলমানকে তো কথাগুলো বললাম আজকে মন্তুল মধ্যগ্রাম কাজী বাড়ি গাউসিয়া সুন্নি যুব সংঘের মাহফিলে আমরা বসে গেলাম সবাই আশিকে রাসূল তাতে কোনো সন্দেহ কথা বলেন সন্দেহ আপনি আমি যে মাহফিলে বসলাম কি লাভ কি ফায়দা শুনেন ও মুসলমান আল্লাহর নবী রওজা শরীফের মধ্যে ঘুমিয়ে আছেন আল্লাহর নবী রওজাতে ঘুমানোর পরে জিবরিল আলাইহিস সালাম পৃথিবীতে এখন আর আসার কোনো দরকার নাই কারণ কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না হযরত জিবরিল দুনিয়ার জমিনে আসার দরকার নাই তাহলে জিবরিল করেন কি আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম 24 ঘন্টার প্রত্যেক মিনিটের প্রত্যেক সেকেন্ডে আল্লাহর নামের তাসবিহ পড়েন জোরে বলেন না সুবহানাল্লাহ রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস তানওয়িরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাসের মধ্যে উল্লেখ করেন ইন্নাল্লাহা ইয়াখলুকুল্লাহু বিকুল্লি তাসবিহাতিন মালাকাত ইয়াস্তাগফিরু লিল মুমিনিনা ইলা ইয়াউমিল কিয়ামাহ আল্লাহু আকবার রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাস বলেন জিবরিল তাসবিহ পড়েন তাসবির গোটা থেকে আল্লাহ এক একটা গোটা থেকে এক একজন ফেরেশতা সৃষ্টি করেন তৈরি করেন তাসবিহ চলবে কতদিন কিয়ামত না হবে যতদিন জিবরিলের তাসবির গোটা থেকে ফেরেশতা সৃষ্টি হতে থাকবে ততদিন সৃষ্টির পরে
ফেরেশতার কোনো কাজ নয়, কোনো দায়িত্ব নয়, একটাই কাজ, একটাই দায়িত্ব, একটাই ডিউটি। আল্লাহর নবীর আখিরে জামানার পয়গম্বর রাসূল আরবির গুনাহগার উম্মতের গুনাহ মাফের জন্য ওই ফেরেশতারা আল্লাহর দরবারে ফরিয়াদ করতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? জিবরিলের তাসবিহ থেকে ফেরেশতা হয়, ওই ফেরেশতা আমাদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে তওবা করে। কিন্তু দুঃখ হয় রে মন তৈলের মুসলমান, জীবনে কত অন্যায় করলাম, কত গুনাহ করলাম, জীবনে কত পাপ করলাম, আমার গুনার খবর, পাপের খবর কেউ জানে না, কেউ জানে না। কিন্তু যিনি জানেন তিনি কে? জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার দমে দমে তনু মনে তারে অনুভব, দমে দমে তনু মনে তারে অনুভব, আল্লাহ আমার রব, এই রবে আমার। ঠিক কিনা বলেন? মুসলমান আজকে যারা বসলেন, গত বছর হয়তো এমন মানুষ ছিল যারা আজকে জমিনে বেঁচে নাই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আমার আল্লাহ ডাকদা বলেন, দুনিয়ার মানুষের দল সবার চোখ করে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহর কুদরতের চোখ করে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ, কথা বলেন সুযোগ। আজকে মাহফিলের মধ্যে যারা বসলেন অনেক দাড়ি পাকনা মুরব্বি বাবা, বাস্তবতার নিরিখে একটি ওয়াকিয়া আপনাদের সামনে তুলে ধরে, হতে পারে রে আজকের মাহফিলটা আপনার আমার জীবনের সফলতার টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে। মুরব্বি মানুষ 60 বছর সময় বাঁচলেন, হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, সন্তানরা হসপিটালে নিয়ে গেলেন, অবস্থা চরম। ডাক্তার বলল মুরব্বি বাঁচবে কি বাঁচবে না তার গ্যারান্টি নাই। একদিন দুই দিন নয়, আইসিইউর ভিতরে 16 দিন রাখলেন। ডাক্তার রোগীর অধীনস্থ যারা সন্তানদেরকে বলল, শুনো রে, হতে পারে তোমার বাবার শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, কারণ 90% বডি কার্যক্রম বন্ধ হয়ে গেছে। সন্তানরা ডাক্তার বলে, ডাক্তার মশাই টাকা যা লাগে সব দিব, বাবারে বাঁচান। ডাক্তার বলেন, বাঁচানোর ক্ষমতা আমার হাতে নেই, আল্লাহকে ডাকেন। 16 দিন আইসিইউর ভিতরে থাকলো। 16 দিন পরে ডাক্তার ট্রিটমেন্ট করে, প্রেসক্রাইব করে, রিজেন্ট দিয়ে বললেন, কোথায় রে মুরব্বির সন্তানেরা, আমার আল্লাহ দয়া করে তোমার বাবার সুস্থতার নিয়ামত দান করেছেন, যাও রে তোমার বাবার সাথে সাক্ষাৎ করতে যাও। সন্তান দৌড়ে গেল, ডাক দিল, বাবা। গিয়া দেখেন মুরব্বির চোখ থেকে বৃষ্টির মতো পানি ঝরে। সুবহানাল্লাহ বলবেন না? মেয়ে দৌড়ে গেল, বাবা কেন কান্দেন? বাবার চোখ থেকে পানির পরিমাণ বাড়তে লাগলো। স্ত্রী স্বামীর মাথার নিকটে গিয়ে বলে, স্বামী রে, দীর্ঘ 60টা বছর তোমার সাথে 40 বছরের সংসার করলাম, এইরকম ভাবে কোনদিন কান্না করতে তোমারে দেখলাম না, আজকে কেন কাঁদো রে? কি কথা, কি ব্যথায় কান্না করো? ওষুধের টেনশনের দরকার নাই, আমার সন্তানেরা টাকার ব্যবস্থা করেছে। মুরব্বির কান্নায় ডাক্তার চলে আসলেন। ডাক্তার বললেন, চাচা কাঁদেন কেন? মুরব্বি কান্না বন্ধ করেন না। সন্তান বলল, বাবা কান্না করবেন না, টাকার টেনশনের দরকার নাই, প্রয়োজনে যদি আরো 16 দিন লাগতো তারপরও টাকা দিতে পারতাম। এবার মুরব্বি
মুখ খুলে ডাকতে বলে, সন্তান আমি টাকার জন্য কান্না করি না। সন্তান বলে, বাবা তাহলে কেন কাঁদেন? সে কথাটা জানতে চায়। মুরব্বী ডাকতে বলল, বাবা রে, মাত্র 16 দিন হসপিটালের আইসিইউতে অক্সিজেন মাস্ক ব্যবহার করলাম। ডাক্তার মোটা অঙ্কের বিলের কাগজ ধরাইয়া দিল। মেয়ে ডাক্তার বলে, বাবা টাকা আমি মেয়ে দিব, টেনশন করবেন না। মুরব্বী বলে, মা সেই জন্য কান্না করি না, টেনশন করি না। আমি ভাবতে লাগলাম মাত্র 16 দিন আইসিইউ দয়া বিলায় দরগাহে কেন তার হাত পাতনা, প্রভুর ডাকে কেন সারা দাও না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন। সেই আল্লাহর ডাকে সারা দেওয়ার দরকার আছে না নাই? জবান খুলে সবাই বলেন আছে না নাই? জীবনের সব গুণাগুলোর কথা খেয়াল করে কি মুরব্বি দাড়ি পাকনা বাবা, কি যুবক, তোমার মতো কত যুবক গোরস্থানে ঘুমায় গেছে, তোমার মতো কত যুবক রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, তোমার মতো কত যুবক বিভিন্ন কারণে অকাল মৃত্যুবরণ করতেছে। আজকে এই মাহফিলে জীবনের গুনাহগুলো মাফ করানোর লক্ষ্যে আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার উদ্দেশ্যে একটু জিকির করে নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা। दोनों जहान है अल्लाह, दोनों मकाम है अल्लाह, जिससे मोमें जानम है अल्लाह, ला ला पढ़िए ला इलाहा इल्लल्लाह, ला इसमें ज़ात अल्लाह 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 अल्लाह। কেন রে মন ঘুমে রইলে, অচেতন হইয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। এমন দয়াল প্রভুর নামটি, এমন দয়াল প্রভুর নামটি, কেন লইলে না জাগিয়া, কেন রে মন ঘুমে রইলি, অচেতন হইয়া আল্লাহ 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 আল্লাহ। মওলা তোমার প্রেম খেলা কেউ বোঝে কেউ বুঝে না,
লাও কেউ বোঝে কেউ বুঝে না তুমি করে রাখো গাছটা লাতে দয়াল কাউরে রাখো বলখানা দয়াল তোমার প্রেম খেলাও কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ Allah, 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 Allah. Ibrahim তোমার বন্ধু ছিল নমরুদ দিয়া গুনে ফেললো আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ইব্রাহিম তো জ্বলে নওয়া মাওলা তোমার প্রেম খেলাও কেউ বুঝে কেউ বুঝে নওয়া আল্লাহ 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 ও হে সুবহান ও হে সুবহান কে পারে বুঝিতে তোমার শাওন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জিন্দা কে তুমি রহম করো জিন্দা কে তুমি রহম করো মুর্দা দিলে করো হো দাওয়ান ও হে সুবহান কে পারে বুঝিতে তোমার শাওন আল্লাহ 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 হায় মোহাম্মদ কামিলি ওয়ালা ডাকে তোমার আশিক দওয়াই মোহাম্মদ মদিনা ওয়ালা ডাকে তোমার আশিক দওয়াই আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ অলি তুলিতে সেই নামের কোলে ফকির দরবেশ বাদশাহ অলি তুলিতে সেই নামের কোলে কাঁদনিয়া ভিক্ষার ঝুলি নিয়া ভিক্ষার ঝুলি ঘুরে বন জঙ্গল আয় মোহাম্মদ কামলি ওয়ালা ডাকে তোমার আশিক রওয়ে আল্লাহ আল্লাহ Allah, 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 Allah. Allah, 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 Allah.
জগৎ মোহিত ফুলের গন্ধে ফুল তো জানে তোমার সম্বন্ধে জগৎ মোহিত ফুলের গন্ধে ফুল তো জানে তোমার সম্বন্ধে দিবানিশি আশিক কান্দে দিবানিশি পাগল কান্দে পেতে তোমার দরশন হায় মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমরার বুকে আওয়ায় মোহাম্মদ কমলি ওয়ালা ডাকে তোমার শিকিরায় আল্লাহ 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 মুর্শিদ পরশ মানে গলুহারে নাইল কনসা সোনওয়া আল্লাহ আল্লাহ মুর্শিদ চরণ আমুল্লাদন মুর্শিদ চরণ আমুল্লাদন সময় থাকতে বুঝলাই না লোহা রে বানাইল কনসা সোনওয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুররাতুইনিকা রাসূলুল্লাহ। লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি সে রব্বুল ইজ্জাতের আলিশান দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মায়া করে মহব্বত করে আজকের এই মুতাবাররা মুনাওয়ার আজিমুশান মনতৈল মধ্যগ্রাম কাজীবাড়ি গাউসিয়া সুন্নি যুব সংঘের উদ্যোগে 16তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনে আসার বসার কিছু বলার এবং শোনার মতো সুযোগটুকু দান করেছেন। আসুন সকলে সেই মনিবের দরবারে কৃতজ্ঞতা আদায় করছি, চিৎকার মেরে সকলে একটিবার পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের জবানের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহ। উপস্থিত আছেন আজকের এই মুতাবাররাক মুনাওয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কাজী কবির হোসেন সাহেব, সহসভাপতি কাজী আসফ আলী, নিয়ামত কাজী সাহেব, বারাকাল্লাহু ফি উমরিহি ওয়াহাদাহুল্লাহু ইলা সিরাতিম মুস্তাকিম। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা কারি মুফতি আবুল বাশার হক্কানি সাহেব। আমার পূর্বক্ষণে যিনি আলোচনা করেছিলেন হযরত মাওলানা মুফতি শফিকুল ইসলাম আল কাদেরী। এর পূর্বে আলোচনা করেছেন হাফেজ কারি ইবাদুর রহমান হযরত মাওলানা তাজউদ্দিন আহমদ। আমন্ত্রিত উলামায়ে কেরাম আব্দুল খালেক, আব্দুর রশিদ কাঙ্গাল, আব্বাস আলী, জসিমউদ্দিন সহ মাহফিল পরিচালনায় কাজী আব্দুর রউফ মহিউদ্দিন সহ পুস্টার সৌজন্যে
মাহফুজুল আলম নাদিম উপস্থিত আছেন। দিনদার, ইমানদার, নওজোয়ান, সুন্নি মুসলমান, আমরা আবারও সেই রবের কৃতজ্ঞতা আদায় করতে আকাশ বাতাস প্রকম্পিত করে সিংহের মতো গর্জন করে বাতিল কপাটে কম্পমান সৃষ্টি করে সিংহের ন্যায় গর্জন করে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? সেই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। দুইটা কথা বললেন। কয়টা কথা বুঝতে হবে? এক নম্বরে আল্লাহ বললেন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে। দুই নম্বরে ওয়া কানু ইয়াত্তাকুন, যারা তাকওয়াবান মুত্তাকি পরহেজগার হবেন। আল্লাহর ওলি হওয়ার জন্য দুইটা জিনিস লাগে। জোরে বলেন কয়টা? যারা বসে আছেন সবাই কোনো না কোনো দরবারের ভক্ত, ঠিক কিনা বলে? সবাই কোনো না কোনো আল্লাহর ওলিদের পদাঙ্ক অনুসরণ করেন। কিন্তু দুঃখ হয় রে মুসলমান, ওলির পিছনে দৌড়ায় আমরা ওলি হওয়ার চেষ্টা খুব কম মানুষে করি। কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওলি হওয়ার জন্য বংশ লাগবে না, ওলি হওয়ার জন্য টাকা লাগে না, ওলি হওয়ার জন্য সম্পদ লাগে না, ওলি হওয়ার জন্য চেহারা লাগে না, ওলি হওয়ার জন্য স্বাস্থ্যবান লাগে না। ওলি হওয়ার জন্য আল্লাহ দুইটা কথা বললেন। এক নম্বরে লাগবে ঈমান। জোরে বলেন কি? জোরে বলেন কি? দুই নম্বরে তাকওয়া, আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি থাকবে ব্যক্তিটা আল্লাহর দরবারে আল্লাহর ওলি হিসেবে তত গ্রহণীয়তা লাভ করবে। ঈমানের বেলায় কোনো কম বেশি চলবে না। ১৫০০ বছর পূর্বে সাহাবায়ে কেরামের যে রকম ঈমান ছিল, আজকে মন তৈলের মানুষের ওই রকম ঈমান থাকতে হবে। কেউ যদি বলে আমার ঈমানে শব্দ আছে, তার মুমিন বলার কোনো সুযোগ নাই। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ পাকের যত বান্দা আছেন সবার বিশ্বাস সাহাবায়ে কেরামের মতো না হলে তাদের কাউকে ঈমানদার বলার সুযোগ। কথা বলেন না সুযোগ। ঈমান কি জিনিস মুসলমান একটু শুনেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের ব্যাপারে সাহাবায়ে কেরাম থেকে আপনি দৃষ্টান্ত গ্রহণ করেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন? কথা বলে না। কেমন বেলাল? ইসলাম কবুল করার কারণে, ঈমান আনয়ন গ্রহণ করার কারণে হযরত বেলালের মালিক ছিল উমাইয়া। 6 দিরহামের দেহের মালিকানা উমাইয়া হযরত বেলালকে ঈমান গ্রহণ করার কারণে উত্তপ্ত বালুর মধ্যে শোয়া পিঠের মধ্যে পাথর চাপা মারলেন, মাথার মধ্যে বাবলা কাটার টুপি পরাইয়া দিলেন, সজোরে আঘাত করলো, মাথা ছিদ্র হয়ে গেল, ফিনকি দিয়ে রক্ত ঝরতে লাগলো। হযরত বেলালের গলার মধ্যে খেজুরের রশি বানায়া টেনে হেসরে পাহাড় থেকে নামাইতে লাগলেন। হযরত বেলালের দেহ থেকে গোশত খুলে খুলে পড়তে লাগলো। তারপরও অন্তরে রাসূলুল্লাহর ভালোবাসা ন্যূনতম কমে না। সেইটা হলো ঈমান। ওই রকম ঈমান না থাকলে আপনি মুমিন হতে পারবেন? কথা বলেন না পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বরে ঈমানের কথা বললেন, 2 নম্বরে বললেন তাকওয়া। যদি প্রশ্ন করা হয় তাকওয়া কি, আল্লাহর রাসূল বলেছেন আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, ফাআশারা ইলা সাদরি 3 মাররা। আল্লাহর নবী 3 বার সিনা মুবারকের দিকে শাহাদাতের আঙ্গুল দ্বারা ইশারা করে বুঝায় দিলেন সাহাবীরা, তাকওয়া হলো অন্তরের বিষয়, তাকওয়া হলো অন্তরের বিষয়। যার অন্তরে আল্লাহর প্রতি যত ডর আছে, যত ভয় আছে, আল্লাহর উপর যার যত বেশি তাওয়াক্কুল ভরসা আছে, ওই ব্যক্তি আল্লাহর দরবারে তত বড় মুত্তাকির মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ বলবেন না?
তাহলে তাকওয়া হলো কার ভয়? জবান খুলে সবাই বলি কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় কেমন থাকা দরকার একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন চারণ ভূমিতে বের হলেন। বের হয়ে দেখলেন একজন রাখাল অনেকগুলো বকরি চারণ ভূমিতে ছড়িয়ে রেখেছেন। রাখালের বকরি দেখে আব্দুল্লাহ ইবনে ওমর বড্ড পছন্দ হয়ে গেছে। রাখালকে বলল, রাখাল বিইনি শাতাম মিনাল গানাম, তোমার একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? রাখাল বললেন, হুজুর আমি বিক্রি করতে পারবো না। কেন পারবা না? রাখাল বললেন, কারণ এই বকরিগুলোর মালিক আমি নই, আমি বিক্রি করতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাখালকে যাচাই করতে চাইলেন তার অন্তরে আল্লাহর ভয় আছে না নাই? আব্দুল্লাহ ইবনে ওমর রাখালকে যাচাই করতে গিয়ে এবার বললেন, একটা কাজ করো, আমার কাছে যদি বকরি একটা বিক্রি করে দাও, তোমার মালিক এতগুলো বকরির মধ্য থেকে একটার খোঁজ পাবে না। রাখাল ডাকদা বললেন, হুজুর হয়তোবা আমি একটা বকরি বিক্রি করে দিব, কিন্তু মালিকের কাছে ধরা পড়ে যাব। কারণ মালিক যখন সকালবেলা ঘর থেকে বের করেন বকরিগুলো গণনা করেন, আবার সন্ধ্যার সময় যখন ঘরের ভিতরে প্রবেশ করান তখন বকরিগুলো গণনা করেন, আমি আমার মালিকের কাছে ধরা পড়ে যাব। আব্দুল্লাহ ইবনে ওমর চাইলেন আরো যাচাই করতে তার অন্তরে আল্লাহর ভয় কেমন। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, রাখাল শোনো, একটা বকরি বিক্রি করার পরে মালিককে গিয়ে বলবা কদ আকালাহু যিবু, বলবা বাগে একটা বকরি খেয়ে ফেলেছে। রাখাল ডাকদা বললেন, হুজুর আপনারে আমি চিনি না, তবে শোনেন আমি হয়তো আমার মালিককে বুঝাইতে পারবো। যে রাখাল বলল আমি মালিককে বুঝাইতে পারবো বাগে বকরি খেয়ে ফেলেছে, তবে আমি আপনার কাছে জানতে চাই ফাআইনাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর আমি আমার মালিকরে বুঝাইতে পারবো বাগে খেয়ে ফেলছে, তবে আপনি আমার কথার জবাব দেন, আমার আল্লাহ তখন কোথায় থাকবে? এই রকম ভয়ে যতক্ষণ পর্যন্ত আপনার অন্তরে না আসবে, পাপ কাজ থেকে আপনি বাঁচতে পারবেন? কথা বলেন না পারবেন? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 99 বার আল্লাহর স্বপ্নে দেখলেন, কয়বার? কথা বলেন না কয়বার? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বললেন, মান তাআল্লামা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাকা ওয়া মান তাসাওয়াফা লাম ইয়াতাআল্লাম ফাকাদ তাজান্দাকা ওয়া মান জামাআ বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। ইমাম আহমদ বিন হাম্বল বললেন, আমার আজকে বিষয় দেওয়া হয়েছে আউলিয়া কেরামের শান, ওলি কিভাবে হবেন, ওলি হইতে কি লাগে, ওলি হইলে কত মর্যাদা, সে কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, যে ব্যক্তি শরীয়তের ইলম শিখলো, ইলমুল মারিফত ইলমুত তাসাউফ শিখলো না, ব্যক্তিটা ফাসিক রয়ে গেল। তারপরে বললেন, যে ব্যক্তি ইলমুত তাসাউফ ইলমুত তরিকত ইলমুল মারিফত অর্জন করলো, শরীয়তের ইলমের ধার ধারলো না, ব্যক্তিটা জিন্দিক হয়ে গেল। তবে ওয়ামান জামাআ বাইনাহুমা, যে ব্যক্তি শরীয়তের ইলম শিখলো, ইলমুত তাসাউফ ইলমুত তরিকত ইলমুল মারিফত অর্জন করলো, আল্লাহর দরবারে ব্যক্তিটা ইনসানে কামেল হক্কানি আল্লাহর ওলি হয়ে গেল। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরে মুর্শিদি যার হই সারতি, ওই রকম দুইটা গুণ লাগবে, ইলমুত তাসাউফ আর ইলমুল মারিফত শরীয়ত। এই ইলম যদি থাকে ওই ব্যক্তিদের শানেই তো বলতে হয়, আরে মুর্শিদি যার হই সারতি, আধারে তার জ্বলে বাতি, ভয় কি আছে তার
অকুল কুল দাও গো মুর্শিদ ডাকি হয়ে বেকরার প্রাণের মুর্শিদ তুমি ছাড়া কে আছে আমার বলেন প্রাণের মুর্শিদ তুমি ছাড়া কে আছে এই আল্লাহর ওলিদের ক্ষমতা কে দেন জবান করে বলেন কে দেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাকদা বললেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন আল্লাহ বললেন দুনিয়ার মানুষ শোনো ইজ্জত সম্মান আল্লাহর জন্য ইজ্জত সম্মান রাসূলের জন্য ইজ্জত সম্মান মুমিনের জন্য তিনটা বিষয়ের আপনি যদি ক্লাসিফিকেশন করেন তাহলে কি হবে ইজ্জত সম্মান আল্লাহর জন্য কারণ আল্লাহ আমাদের রব কথা বলে না আল্লাহ আমাদের রব তিনি আমাদের সব সেই জন্য রব হিসেবে ইজ্জত সম্মান আল্লাহর দুই নম্বরে ওয়ালি রাসূলিহি ইজ্জত সম্মান রাসূলের জন্য কারণ আল্লাহর রাসূল মাখলুক সৃষ্টির জগতে বেমিসাল আল্লাহর রাসূলের কোনো মিসাল চলবে কথা বলেন না চলবে মাখলুকের মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহর রাসূল বেমিসাল সেজন্য ইজ্জত সম্মান রাসূলের জন্য তারপরে কোরআনে বললেন ওয়ালিল মুমিনিন ইজ্জত সম্মান মুমিনের জন্য জোরে বলেন কার জন্য কথা বলেন কার জন্য মুমিনের জন্য মুমিন কারা যারা আল্লাহ ওয়ালা আল্লাহর ওলি তাদের জন্য এরপরে আল্লাহ বললেন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন যারা মুনাফিক তারা এই জিনিসের সম্মান বুঝবে না ঘোষণা কার কথা বলেন না কার সেই জন্যই তো আমরা মাঝে মাঝে দেখি মুসলমান দাবিদার দাড়ি টুপিওয়ালা কিছু মানুষ মাজার ভাঙতে চায় কথা বলে না আছে না কথা বলেন আছে না যার উসিলাই সিন্নি খাইলা মোল্লা চিনলা না মিয়া তোমার দাদা পর দাদার লেংটি দুতি পয়টা টিকলি কুলে যারা দিন ইসলামের সুমহান আদর্শের বাণী এই উপমহাদেশে ছড়িয়ে দিলেন সেই আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা আঙ্গুল তুলে তাদের জন্মের অস্তিত্বে সমস্যা কথা বলে না ঠিক কি না সেজন্য আল্লাহ বলেছেন মুনাফিকরা এইগুলো বুঝবে কারণ হক্কানি আল্লাহওয়ালা আল্লাহর ওলিদের সম্মান মর্যাদা দেওয়ার কথা বললেন কে এটা কি আমি মাওলানার কথা কার কথা আল্লাহর কথা সেই ওলিদের উপরে আঙ্গুল তুললে আপনার অস্তিত্ব থাকবে কথা বলেন না থাকবে আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি হঠাৎ করে একদিন মুরিদদেরকে ডাকদা বললেন বাবারা আজকে সবাই একটা মোরগ একটা চাকু নিয়ে আসবা সকল মুরিদ একটা করে মোরগ একটা করে চাকু নিয়ে আসলেন আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি মুরিদদেরকে টেস্ট করতে চাইলেন পরীক্ষা নিতে চাইলেন আগেকার আল্লাহর ওলি যারা ছিলেন মানুষ যখন তাদের সহবতে যেতেন এইটাও কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বললেন যারা হেদায়েত চায় আল্লাহ তাদের হেদায়েত দান করেন যারা হেদায়েত চায় না আল্লাহ তাদেরকে হেদায়েত দিবেন না তবে ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা যারা গুমরাহির মধ্যে থাকে পাপের মধ্যে থাকে অন্যায়ের মধ্যে থাকে তারা কোনো কামেল মুর্শিদের সহবতে যাওয়ার মতো সুযোগ তাদের ভাগ্যে থাকবে না আমার দেশের কিছু ভাইরা বলেন পীর মুরিদি পাইলেন কই আমরা বললাম কোরআনে কোথায় পাইলাম কথা বলে না কোথায় পিছের মানুষগুলো কথা বুঝেন
পিছনের কথা বুঝেন? আপনারা তো হা না কিচ্ছু বলেন না, রেসপন্স করতে হবে। আমরা পীর মুরিদি পাইলাম কোথায়? কোরআনে। কিভাবে বলে? কোরআনে তো নামাজ আছে কিভাবে? সালাত শব্দে। আরে কোরআনে তো পীর আছে, পীর ফার্সি ভাষা তো কোরআনে থাকবে না, তো কিভাবে আছে? কোরআনে পীর আছে মুর্শিদ শব্দে। কথা বলবেন না সুবহানাল্লাহ? কি শব্দে? মুর্শিদ শব্দে। তাহলে কোরআনে পীরের কথা আছে না নাই? তবে হক্কানি পীরের কথা আছে। কার কথা আছে? আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি মুরিদদেরকে বললেন, বাবা সবাই একটা করে মোরগ, একটা করে চাকু নিয়ে আসবা। সব মুরিদ মোরগ আর চাকু নিয়ে সবাই হাজির হয়ে গেল। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, বললেন, বাবারা শোনো, মোরগগুলো নিয়ে সবাই চলে যাও, যার যার মতো নিজুম নিরালায় মোরগগুলো জবাই করবা। তবে শর্ত হলো একটা। জোরে বলেন কয়টা? একটা। কি শর্ত? তিনি শর্ত দিলেন, যেন কেউ না দেখে। যেন কেউ, কথা বলে না, যেন কেউ। হক্কানি আল্লাহওয়ালা আল্লাহর ওলিদের সহবতে বসলে তাদের কলব, তাদের কাশফ, তাদের অন্তর চক্ষে আল্লাহ এমন একটা মারিফতের নূর দান করেন। আল্লাহ বলেন, ইত্তাকু হিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আমার বান্দা, ওয়ালা ইয়াজালুন আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বা। বান্দা যখন ফরজ ওয়াজিবের পরে বেশি বেশি নফল বন্দেগী করে, করতে 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 এমন একটা হালাত, এমন একটা অবস্থান চলে আসে, আমি আমার বান্দারে আমার বন্ধনের ভালোবাসায় আটকায়া দেই। জোরে বলেন না সুবহানাল্লাহ? আমি যখন তাদেরকে আমার ভালোবাসার বন্ধনে আটকায়া দেই, তখন তাদের কলবে, তাদের কাশফে, তাদের অন্তর চক্ষে ফেরাসাতে আমি মারিফতের নূর দান করি। চামড়ার চক্ষু তারা বন্ধ করলেও কলবের চক্ষু খুলে যাওয়ার কারণে লক্ষ মানুষের অবস্থা অবজারভেশন করার দক্ষতা আমার মালিক তাদের দান করে। হক্কানি আল্লাহর ওলিদের সামনে গেলে আপনার সমস্যার কথা উনি বলে দিবেন, কিন্তু বর্তমানে অপ্রিয় হলেও সত্য, হক্কানি আল্লাহ ওয়ালা আল্লাহর ওলিদের সংখ্যা কম। কথা বলে না? কম। আগেকার সময়ে যখন আপনারা ডাক্তারের কাছে যেতেন, মুরব্বি বাবারা আপনারা বলতে পারবেন, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার কানের মধ্যে দুইটা লাগাইতেন, লাগায়া চেক করতেন বডিতে, সিনাতে, পেটে, পিঠে। চেক করতো না? চেক করতো। চেক করার পরে বলতো, বাবা রাত্রে তোমার ঘুম হয় না? রোগী বলে, হ্যাঁ আমার ঘুম হয় না। হাত পা জ্বালাপোড়া করে? বলে, হ্যাঁ জ্বালাপোড়া করে। খাবার খাইলে সোনা ডেকুর আসে? হা ডেকুর আসে। এইটা এই সমস্যা, ওষুধ লিখে দিলাম 7 দিনের, আল্লাহ চাহে তো কমবে। 7 দিন যদি না কমে আমার সাথে আবার দেখা করবেন। আগে ছিল ট্রিটমেন্ট ওই ধরনের, এখন ট্রিটমেন্ট চিকিৎসা হয়ে গেল। আপনি 700 টাকা ভিজিট দিয়ে এমবিবিএস, এফসিপিএস, এফআরসিপিএস ডাক্তারের কাছে গেলেন, সিরিয়াল মেইনটেইন করলেন। যিনি সিরিয়াল নির্ধারণ করেন 100 টাকা দরাই দিলে সিরিয়াল 8 পিস করে দেয়। ডাক্তারের কাছে গেলেন, সামনে চেয়ারে বসলেন, ডাক্তার বলে, বলেন সমস্যা কি? এবার রোগী বলে, আমি ঘুমাইলে চোখে দেখি না, খাইলে পেট ভরে না, হাঁটলে রাস্তা ফুরাই না। এবার ডাক্তার লম্বা প্রেসক্রিপশন নিয়ে 1 পাতা ওষুধ লিখলেন। রোগী বললেন, স্যার কি করব? 2 মাসের ওষুধ দিলাম, 2 মাসের ভিতরে আপনি ওষুধ খায়া আবার দেখা করবেন, তবে পরবর্তী 2 মাস পরে আসলে ভিজিট ফুল, 1 মাসের ভিতরে আসলে 200 কম। কথা বলে না? আগে ডাক্তাররা রোগীরে চেক করে ডাক্তার নিজে সমস্যা বলতো, আর এখন রোগী নিজে গিয়ে ডাক্তারের সমস্যা বলে। কথা বলে না? মিথ্যা বলছি আমি? তো আমি যদি আমার সমস্যায় আপনারা বলতে হয়,
আপনি কি সাতার ডাক্তার হলেন, কিসের জন্য পড়ালেখা করলেন? আপনি না, আমার বডি টেস্ট করে বলবেন আমার সমস্যা কি। যদি আমারটা আমি বলতে পারি তাহলে সমাধানটাও তো আমি বের করতে পারি। কথা বলেন ঠিক কিনা? অধিকাংশ ডাক্তার আপনার রোগ কি বলবে না, সমস্যা কি বলবে না, ওষুধ দিবে আস্তে আস্তে অ্যান্টিবায়োটিক, আর কোম্পানিওয়ালাদের প্রচারের জন্য এক মাস পরে পরে গেলে মেডিসিন পাল্টায়, কোম্পানি পাল্টায়। রোগ কি বলে না, সমস্যা কি বলে না, কিভাবে উৎপত্তি হলো সেইটাও বলে না। আরে অনেক নাদান ডাক্তার তো সমস্যা ধরতেই পারে না, ঠিক কিনা বলেন? আগেকার আল্লাহর ওলিরা মানুষ গুনাহ করে, অন্যায় করে, পাপ করে, ভুল করে যখন অনুশোচনা অন্তরে জাগ্রত হতো, আল্লাহওয়ালা আল্লাহর ওলিদের সোহবতে গেলে আল্লাহর ওলি চক্ষু বন্ধ করে ব্যক্তির সমস্যার কথা বলে দিত। যেই নাদান মা বাবার সেবা করত না, ওলি বলতো বাবা মা বাবার সেবা লাগবে। যেই নাদান নামাজ পড়তো না, আল্লাহওয়ালা মানুষটা বলতো বাবা নামাজ লাগবে। যেই নাদান হালাল খাবার গ্রহণ করত না, আল্লাহওয়ালা আল্লাহর ওলি বলতেন বাবা আমার মুরিদ হলে নামাজ পড়া লাগবে, হালাল খাওয়া লাগবে। আজকে এই রকম কাশফওয়ালা পীরের সংখ্যা কম। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা আখতারুজ্জামান শাহ মাসুমী সাহেব। ঠিক কিনা বলেন? মিথ্যা বলছি কথা? মিলান বাস্তবে। এত ডাক্তার উঠতে বসতে পাড়ায় পড়ে, এত পীর গ্রামে গ্রামে, বন্দরে শহরে নগরে। আরে 2016 সালে আমি যেই মাওলানার সাথে মাহফিল করলাম, আজকে ওই মাওলানা পীর হয়ে গেছে, আমি আর হতে পারলাম না। দুঃখ কোথায় রাখবেন? আজকে নতুন জেনারেশন, ইয়াং সোসাইটি আল্লাহওয়ালা পীর মুরিদের দিকে তাদের মুখ ফিরিয়ে নিচ্ছে। কারণ ওই যে ভেজাল ফরমালিন, কথা বলে না, সারিদানের সাথে সুসাদান আছে না, কথা বলেন আছে না? আল্লাহওয়ালা আল্লাহর ওলিদের দৃষ্টি ডাকে সালেকের কলবে, আর আমরা যারা পীর সাচ্চি আমাদের দৃষ্টি ডাকে মুরিদের পকেটে। মিথ্যা বলতেছি? কষ্ট নিবেন না, চরম বাস্তব দুঃখ হয়। আজকে জেনারেশন শিক্ষিত সমাজ আমাদেরকে দেখলেই ঠাট্টা করে, ওই যে তারা মাজার পূজারি, ওই যে তারা পীর পূজারি। এইটা এই জন্য বলে কিছু আহমক নাদান কুতাকার যারা অটু পীর হয়ে গেছে, কোন মুরাকাবা নাই, মুশাহাদা নাই, যোগ্যতা নাই, রিয়াজত নাই, দক্ষতা নাই, একটা পাগড়ি বাঁধলো আর আবা লাগাইলো, নামের শুরুতে পীর লাগাই দিল, মাগার কিছু ভিতরে থাকুক আর না থাকুক, ওই পীর চক্ষু বন্ধ করলে অন্যের কথা বলবে তো দূরের কথা, তার স্ত্রী কই যা সেইটাই জানে না। ঠিক কিনা বলেন? এই বেজাল মানুষগুলো আমাদের সমাজ নষ্ট করছে। তবে সাবধান সাবধান, যেইখানে বেজাল আছে সেইখানে ভালো, কথা বলেন না ভালো। হক্কানি পীররা ভণ্ড নয়, তবে ভণ্ডরা পীর সাজে, কথা বলে না। হক্কানি পীররা ভণ্ড নয়, তবে ভণ্ডরা কি সাজে? পীর সাজে। মুসলমান, আমি বলছিলাম হযরতে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি মুরিদদেরকে পরীক্ষা করলেন, মুরিদদেরকে বললেন যাও মুরগ জবাই করবা, একটি শর্ত, যেন কেউ, কথা বলে না, যেন কেউ। সব মুরিদরা মুরগ নিয়ে চলে গেল। আমার অনেক জায়গায় দাওয়াত দেয় না, কেন জানেন? যে আমি নাকি কিছু উচিত কথা বলে ফেলি। প্রায়খানে মাহফিলের জন্য যখন আমার আলোচনা দেখেন, তখন ওরা ঘেটে এই কথাগুলো শুনলে বলে না কথা ভালো, তবে এত উচিত কথা বলা উচিত না। কিন্তু আল্লাহ কোরআনে কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদার ভয় করো কারে? আল্লাহরে। ওয়াকুলু কাওলান সাদীদা, সদা সর্বদা সুজা কথা বলো, সিধা কথা বলো। মনে রাখবেন, কথা যত সিধা কাহারো কাহারো অসুবিধা, কথা যত সিধা কাহারো কাহারো অসুবিধা। তোমরা এই জেহালতি করে আমাদের যারা আকাবির ছিলেন
ওই আল্লাহওয়ালা আল্লাহর ওলিদের মাজারে হাত দেয়, ওই আল্লাহওয়ালা আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে, ওই আল্লাহওয়ালা আল্লাহর ওলিদের খেদমতকে অস্বীকার করে। হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আল্লাহওয়ালা আল্লাহর ওলিদের বিরোধিতা করেন, আমার মালিক ঘোষণা করেছেন, আমি ওই সকল জাহেলদের বিরুদ্ধে আমি রব নিজেই যুদ্ধ ঘোষণা করলাম। আপনারা ওলিদের কলঙ্কিত করবেন, পীর মুরিদি এইটা নতুন নয়, এই উপমহাদেশের সূচনা গুড়া থেকেই আল্লাহর ওলিদের মেহনত গুটি কয়েক জাহেলের কারণে এই মেহনতের শ্রম পণ্ড হতে পারে। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি মুরিদদের ছেড়ে দিলেন। সব মুরিদ মুরগ জবাই করে পরের দিন আল্লাহর ওলির দরবারে। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি লক্ষ্য করে দেখলেন সবার হাতে জবাইকৃত মোরগ। আল্লাহর ওলি চোখ ঘুরাইলেন, দেখলেন একটা যুবকের হাতে জ্যান্ত মোরগ। আল্লাহু আকবার বলবেন না? পীর নির্দেশ করেছেন মুরগ জবাই করতে, সবাই নির্দেশ মানলো, একটা যুবক মানে কথা বলেন না মানে। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি যুবকরে ডাক দিলেন, বাবা এদিকে আসো। আবার দুঃখ করে কই দিয়া কোন দিক বলবো? আজকে পীরদেরকে সম্মান করে শ্রদ্ধা করে যদি কেউ বাবা শব্দ সম্বোধন করে, তাহলে আমাদের কিছু ভাইয়েরা বলেন, ও সুন্নিদের বাবার অভাব নাই, ওদের বাবা উঠতে বসতে সব কানেই বাবা। আমি তাদেরকে বলি, বন্ধু তুমি যে বললা সুন্নিদের এত বাবা, তোমার শক্ত এত চাবা, আপনি একটু বিশ্লেষণ করেন তো। মুসলিম নয়, সারা পৃথিবীর আদি পিতা হযরতে আদম, সারা পৃথিবীর মুসলমানের জাতির পিতা হযরতে ইব্রাহিম, সারা দুনিয়ার ইমানদার মুমিনের রূহানি পিতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমার জন্ম দিলেন, তিনি আমার জিসমানি পিতা, যার মাইয়ারে বিয়ে করলাম তিনি আমার খালু। কথা বলেন খালু। তো উনারা যারা বলেন, ভাই যারা আপনারা বলেন সুন্নিরা এত বাবা পাইলো কই, তো বন্ধু আমি বলতে চাই, শ্বশুরে কি ডাকেন? তো এটা পাইলেন কই? আপনি আপনার পীরকে বাবা বলেন, পীরকে শায়েখ বলেন, পীরকে উস্তাদ বলেন, পীরকে মুরব্বি মানেন, পীরকে বুজুর্গ মানেন, কোনো সমস্যা নাই। সামান্য শব্দ নিয়ে আমরা দ্বন্দ্ব করি, এই দ্বন্দ্ব মন্দ করে আমরা একজন আরেকজনকে নিচে নামাচ্ছি। কাফের মুশরিক আমাদের দেখে খেলিয়ে হাসতে, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, যুবক বাবা শোনো, সবাই মুরগ জবাই করলো, তুমি কেন মুরগ জবাই করলা না? জুনায়েদ বাগদাদীর কথার জবাবে যুবক ডাকতে বললেন, হুজুর শর্ত দিয়েছিলেন একটা, কেউ যেন না দেখে। আমি মুরগ নিয়ে পাহাড়ে চলে গেলাম, পাহাড়ের গর্তে ঢুকলাম, আবদ্ধ ঘরের মধ্যে চলে গেলাম, যেখানে গেলাম জবাই করতে চাইলাম, চতুর্দিক লক্ষ্য করে দেখলাম কেউ নাই, কেউ দেখে নাই, কিন্তু আমার মনে ধাক্কা দেয়, ইন্নাহু ইয়ারা জিরিয়ানাল মাই ফি খিলালিল উদ ওয়া ইয়াসমাউ দাবিবান নামলি ফি লায়ালিস সুদ। একটি গাছের শিকড় মাটির নিচ থেকে পানি টেনে গাছের মধ্য দিয়ে, ডালের মধ্য দিয়ে প্রত্যেকটা শাখা প্রশাখায় পাতার মুকুলে মুকুলে করিতে করিতে যে পানিটা জমিন থেকে টেনে সরবরাহ করান, সঞ্চালন করেন, ওই পানির চলনের আওয়াজটা পর্যন্ত আমার মালিক আল্লাহ শুনতে পায়। অমাবস্যার পৃষ্ঠগহ্বর কালো রাত, সেই কালো রাতে কালো পাথরের উপরে একটি কালো পিঁপড়া ক্ষীণ পায়ে যে চলন, ওই ক্ষীণ পায়ের ক্ষীণ চলনের ন্যূনতম আওয়াজের শব্দটা, পায়ের আঘাতের শব্দটা পর্যন্ত আমার মালিক আল্লাহ কুদরতের কান মুবারকে শুনতে পায়। যুবক বললেন, হুজুর
চেষ্টা করলাম জবাই করব, শর্ত দিলেন কেউ যেন না দেখে। দুনিয়ার সবার চক্ষু ফাঁকি দিতে পারলাম, কিন্তু আমার মালিক আল্লাহর চোখ করে ফাঁকি দিতে পারলাম না, সেজন্য আমি মোরগটা জবাই করতে পারি নাই। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি দাদা বললেন, শোনো রে, শোনো হাজার মুরিদ, বছরের পর বছর আমার সালেক হয়ে আমার অনুকরণ করে মুরিদ রয়ে গেলা, মুরিদ থেকে মুরাদ হতে পারো নাই। আজকে একটা যুবক এতদিন মুরিদ ছিল, আজকে থেকে এই মুরিদ যুবক ছেলেটা মুরাদ হয়ে গেছে। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদীর কথার বেশ বুঝে নাই। উনি বলেছেন কেউ যেন না দেখে, আমরা মনে করলাম দুনিয়ার মানুষ যেন না দেখে, ঠিক কিনা বলেন? কিন্তু রে মুসলমান, আপনি যেখানেই যা করেন না কেন, যে অবস্থায় যা করেন না কেন, সবগুলো দুনিয়ার মানুষের চোখ করে ফাঁকি দিতে পারবেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের চোখ করে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? সেজন্য বলছিলাম, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বললেন আল্লাযীনা আমানু, কথা মনে আছে? কথা বলেন, মনে আছে? এক নম্বরে ঈমান, দুই নম্বরে তাকওয়া। তাকওয়া মানে কার ভয়? কথা বলেন, কার ভয়? আল্লাহর ভয়। মুরব্বি কয়েকদিন ধরে অসুস্থ, এক সপ্তাহে বিছানা পড়া, মুরব্বি শখ করে একটা বলদ পালতো। বলদ ছিলেন তো গ্রামে, ওই যে ডেকা গরুরে কাটলে, আর বললাম নাকি কাটলে এটা বলদ হয়, তো ওই বলদ পালতো মুরব্বি। এক সপ্তাহ হয়ে গেল, গোয়াল করে বলদ, এইদিকে মুরব্বি বিছানায় শুয়ে আছেন। স্ত্রী মুরব্বির কানের কাছে বলে, স্বামী হে আমার, এত বেশি ভালো তোমারে বাসি, তুমি না বাঁচলে আমি বাঁচবো না, তুমি না থাকলে আমি থাকবো না, তুমি মরে গেলে আমিও মরে যাব, তুমি না থাকলে আমার থাকার কোনো মানেই আসে না। মুরব্বি বেচারা বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করে, আহারে বউটা আমার কত ভালো, কত ভালোবাসে আমারে। তো এই রকম 7 দিন যখন হয়ে গেল, 7ম দিন হয়ে গেল, ওইদিকে বলদ তার খোয়ারের ভিতরে খাবার নাই, খাবারের তাড়াশে বলদ গলার রশি ছিঁড়ে খাবার খুঁজতে লাগলো। মালিক ঘরের কোনায় একটি মটকাতে রাখছিল ভুসি। কি রাখছিল? ভুসি। তো বলদ গরু কিন্তু একটা অভ্যাস করে ফেললে সে সব বুঝে। ওই বলদ খুঁজতে খুঁজতে রাত্রবেলায় গিয়া পাইল মটকা। মটকার ভিতরে বলদ তার মাথা ঢুকায়া ভুসি খাইতে খাইতে ভুসি শেষ করে ফেললো। আর বলদের মাথা মটকার ভিতরে ঢুকে মটকা বলদের মাথায় আটকায়া গেল। রাত্র 12টা হয়ে গেছে। বুড়ি বুড়ার কানের কাছে এই ভালোবাসার গল্প শোনায়। আর বুড়া চিন্তা করে, আহারে স্ত্রীটা কত ভালো, কি ভালো না বাসে আমারে। ওই সময়ে বলদ তার মাথায় মটকা নিয়ে ঘুরতে ঘুরতে, মটকার কারণে তো আর চৌকি কিছু দেখে না, মুখটা অন্ধকার না, মটকার ভিতরে ঘুরতে ঘুরতে এখন বলদে ফেফরানির যে একটা আওয়াজ সুরসুরি করতেছে, এই রকম করতে করতে মুরব্বি বুড়া মিয়া যেই ঘরে ঘুমায় ওই ঘরের জানালার সামনে এসে দাঁড়াইছে। এক তো রাত্র, অন্ধকার রাত, আর এক বলদ, বলদের মুখে কি মটকা, দেখতে কিরকম বিশাল একটা প্রাণী। বুড়া মিয়ার স্ত্রী বুড়ি মনে করছে আজরাইল বুঝি জানালার কাছে এসে দাঁড়ায় গেছে। কি মনে করছে? আজরাইল বুঝি। বুড়ি ডাকদা বলে, আজরাইল যারে নিতে আইলা সে কিন্তু ঘুমায় আছে, আমি না, সাবধান, ভুলে আমার কাছে আসবা না। এইদিকে মটকাওয়ালা বলদ আওয়াজ শুনে মাথা যারা মারলো, মটকা জানালায় বাড়ি লাগলো, ভেঙ্গে খান খান হয়ে গেল। সে দেখলো বলদ। এবার বুড়া চিন্তা করে, আহারে বুড়ি এত ভালোবাসার গল্প শুনাইলি, সামান্য আমার বলদ দেখে আজরাইল মনে করে আমারে বিদায় দিয়া দিলা, কিন্তু এতক্ষণ বলছিলা আমারে ছাড়া তুমি বাঁচবা।
মুসলমান মনে রাখবেন, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। একজন ঈমানদার মুমিন তার জীবনের চেয়ে বেশি ভালোবাসে কারে? জোরে বলেন কারে? পিছনের মানুষ আওয়াজ করে বলেন কারে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কথা বুঝতেছেন? সকলে বলি মারহাবা। সজাগ আছেন তো সবাই? কে কে ঘুমান হাত তুলেন। না, মনোযোগ কম আর কি, মনোযোগ লাগবে। বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার কথা বললেন, অন্যত্র আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বললেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ ডাকদা বললেন আলা, সাবধান, সতর্ক করে দিলেন। ইন্না আউলিয়া আল্লাহ, যারা কার ওলি? জোরে বলেন কার? ওলি দুই প্রকার। কয় প্রকার? এক প্রকার ওলি আল্লাহর ওলি, ওয়ালিয়ুর রহমান। আর একটা ওলি আছে ওয়ালিয়ুশ শয়তান, শয়তানের ওলি। আছে না নাই? কথা বলেন আছে না নাই? তাহলে আমরা কার ওলি হব? জবান খুলে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা আল্লাহর ওলি হয়। একটু বুঝেন, ওলি হওয়ার জন্য দুইটা শর্ত, এক ঈমান, দুই তাকওয়া। আপনি যেই হন, দিন মুজুর যদি হন, ঈমানের পরে যদি তাকওয়া থাকে, হযরত বেলাল যেই রকম সম্মানিত, আল্লাহ পাক তাকওয়ার কারণে আপনাকেও সম্মানী বানাই দিবেন। আল্লাহ বললেন সাবধান, যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কেমন করে মুসলমান মাটি থেকে ইট বানায়, মাটি দিয়া, ঠিক কিনা বলেন? মাটি থেকে বানানো ইট পোড়া দেওয়ার পরে যদি আবার মাটির নিচে রাখেন, 10 বছর নয় 2 যুগ পরেও যদি মাটি খুঁড়েন, ইটকে কিন্তু মাটি স্পর্শ করতে পারে? কথা বলেন না পারে? মাটি থেকে বানানো ইট মাটি স্পর্শ করতে পারল না। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদমরে মাটির সারনির্যাস থেকে বানাইলেন। আল্লাহ পাক আমাদের উৎপত্তি ছিল হযরতে আদমের মাধ্যমে মাটির সারনির্যাস থেকে। ও মুসলমান, আমাদের দেহটা যদিও আল্লাহ বংশ পরম্পরায় মানুষ থেকে মানুষ বানাইলেন, আমাদের এই দেহটাও মাটি স্পর্শ করতে পারবে না। তবে দুইটা কাজ করতে হবে। 1 নম্বরে ঈমান লাগবে, 2 নম্বরে তাকওয়া লাগবে। ঈমানদার মুমিন পরিপূর্ণ মুত্তাকি আল্লাহওয়ালা, আল্লাহর ওলি হয়ে গেলে যারা আল্লাহকে তালাশ করবে, যারা রাসূলুল্লাহর রেজামন্দি লাভ করবে, দুনিয়ার দান্দা যারা বাদ দিবে, দুনিয়ার স্বার্থ যারা বলে যাবে, একমাত্র সব সময় যারা আল্লাহর কথা ধ্যান আর খেয়াল করবে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন ফাফিরু ইলাল্লাহ। সবাই ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। দুনিয়ার সব নবী রাসূলগণ নিষ্পাপ মাসুম ছিলেন, আল্লাহওয়ালা। আল্লাহর ওলিদেরকে আল্লাহ হেফাজত করেন, সেজন্য তাদেরকে মাহফুজ বলা হয়। আপনি আমি ঈমানের পরে তাকওয়া যদি পূর্ণ হয়, ওয়াল্লাহি রাব্বিল কাবা, কাবার মালিক আল্লাহর কসম করে বলে মুসলমান, আপনি মরতে দেরি হবেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ ডাকদা বললেন ঈমানদার মুমিনের দল। আজকে আমরা যারা বসলাম সবাই ঈমানদার, ঠিক কিনা বলেন? পিছনের মানুষ বলেন ঠিক কিনা? সবাই আমরা ঈমানদার মুমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঈমানদার মুমিন দুইটা জিনিস যদি আমি আল্লাহর দিতে পারো, জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? কথা বুঝবেন।
পয়েন্ট টু পয়েন্ট কথাগুলো নিয়ে আসলাম। প্রথম বলেছিলাম ওলি হওয়ার জন্য দুইটা জিনিস লাগে, ঈমান এবং তাকওয়া। এবার বলছি আল্লাহ বলেছেন যদি দুইটা জিনিস দিতে পারো মৃত্যুবরণ করতে দেরি হবে, কবরের মধ্যে আমি জান্নাতের নিয়ামত দিতে দেরি করব না। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? দুইটা জিনিসের কথা বললেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আল্লাহ বললেন যারা তাদের নফস অন্তরকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে, আল্লাহর জিম্মাদারিত্ব দিয়া দিবে, মানে কে ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, হালালকে হালাল জানবে, হারামকে হারাম হিসেবে বর্জন করবে। দুই নম্বরে ওয়া আমওয়ালাহুম, তাদের ধন সম্পদ মাল টাকা পয়সা আল্লাহ যা দিবেন সেইগুলোর উৎপত্তি যদি হালাল ভাবে হয়, সেগুলোর ব্যয় যদি হালাল ভাবে হয়, সেইগুলোর উৎপত্তি যদি শরীয়ত সমর্থন করে, সেগুলোর ব্যয় যদি শরীয়ত সমর্থন করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বললেন গোলাম রে দুইটা জিনিস যদি আমার রাস্তায় ব্যয় করতে পারো, কমিটমেন্ট করতে পারো, ওয়াদা করতে পারো, আমি রব্বুল আলামিন তোদেরকে আমার পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা দিয়ে দিলাম, তুই মৃত্যুবরণ করে কবরে ডুববি রে বান্দা, আমি অপর দিকে আমার জান্নাতগুলোর দরজা খুলে জান্নাতের নিয়ামত তোর কবরের সাথে কানেকশন করাইতে দেরি করব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজন্যই তো সব সময় মালিকরে ডাক দিয়া বলতে হয় আল্লাহ আমাদের শেষ মৃত্যুবরণ যেন ঈমানের উপর হয়। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর সময় যদি আপনার ঈমান না থাকে, ও মুসলমান, কিতাবুশ শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফার হাদিস, আল্লাহর রাসূল বলেছেন যদি আপনি ঈমান নিয়ে মরতে পারেন, কি নিয়ে? কথা বলেন কি নিয়ে? যদি ঈমান নিয়ে মরতে পারেন, আমার রাসূল আরবি বলেছেন ইয়াতালাউ নূরুল ঈমানি ফি উজুহিহিম, তারা তাদের আমলের কবিরা সগীরা গুনার কারণে যদি জাহান্নামেও যায় কিন্তু তাদের চেহারায় ঈমানের নূর চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব বলেছেন লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার ঈমান আমার রক্ত জোড়া দিন ইসলামের কালেমা গ্রহণ করে ঈমানদার মুমিন যারা জাহান্নামে আমলে পাপ থাকার কারণে যাবে, আমি রাসূল যতক্ষণ পর্যন্ত জাহান্নাম থেকে মুক্ত না করে আল্লাহর দরবারে আপিল না করে তাদেরকে জান্নাতে না আনতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পাকের দাওয়াতে হাসর ময়দানে রাজি হব না। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে জীবনের সব গুনাহ খাতা, জীবনের সব গুনাহ খাতা মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা সার্থকেতে গিয়া বুকে মোরে আগিয়া, মা বাবা গেল গোরে চলিয়া, সার্থকেতে গিয়া বুকে মোরে আগিয়া, মা বাবা গেল গোরে চলিয়া, সেই উসিলায় মা বাবাকে মাফ করে দাও, ক্ষমা করে মাফ করে দাও, ক্ষমা করে দাও,
ক্ষমা কে করবেন? পিছনের মানুষ বলেন কে করবেন? সেই আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ডাকদা বললেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, গোলাম তোর পাপ জমতে 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 যদি আসমানের মেঘমালার সমান হয়ে যায়, তুম্মাস্তাগফারতানি লাগাফারতু লাক, গোলাম রে তুই যদি আমি রবের দরবারে তওবা করতে পারিস, ইস্তেগফার করতে পারিস, ক্ষমা চাইতে পারিস, ও গোলাম আসমানের মেঘমালার সমান পাপও আমি রব মাফ করে দিব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহর ওলি বাদশা যুলকারনাইন রাহমাতুল্লাহি আলাইহি, কি বক্তা আসতেছে? তাকবীর দিবা? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, কাজী বাড়ির পক্ষ থেকে, মন্টল গ্রামের পক্ষ থেকে হযরত মাওলানা মুফতি আবুল বাশার হক্কানী সাহেব